দেখা যাচ্ছে আসলে যতদূর চোখ যায় এবং এই মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা যেমন রয়েছে বিভিন্ন বয়সী মানুষ তাদের এই অকুণ্ঠ শ্রদ্ধা প্রকাশ যেন এই পথে নামা মানুষের ঢলের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আমাদের কিংবা এই অংশগ্রহণ স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে পরে মিলিয়ে এই উপমহাদেশে এক ধরনের বিরল ঘটনা, এবং সেই সঙ্গে এটিও বলতে হচ্ছে যে আরও একটি বিরল ঘটনা, সেটি হচ্ছে যে যেখানটায় যা দেখছেন সেসব বিষয় এককে ঠেলে দিয়েছে, সেই দিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং এক কঠিন কঠোর বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দেখতে হচ্ছে। আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি কালীন সরকার একটু যেতে চাই। আহমেদা চারপাশে যমুনার উচ্ছ্বসিত প্রশংসা, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে যতটুকু যা পারছি সেটি করছি এবং নিশ্চয়ই অন্যান্য সহকর্মীরা গণমাধ্যম কর্মীরাও সেই একই দায়িত্বই পালন করছেন। আপনি যেখানটা রয়েছেন তারা আসলে ইন্টারিম গভর্নমেন্টে থাকবেন সেসব সংক্রান্ত অনেক ধরনের খবরাখবর ছড়াচ্ছে, কিন্তু সেটি নিশ্চয়ই সিদ্ধান্তের বিষয়, কিন্তু সেই সিদ্ধান্ত অল্প সময়ের ব্যবধানেই চলে আসবে, এটুকু বলা যায়। আজ রাতের মধ্যেই আসলে স্পষ্ট হবে। আরেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে, সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সামরিক হেলিকপ্টারে করে যান ভারতে। হত্যাকাণ্ড, লুটিং, একজন আরেকজনকে আক্রমণ, প্রতিশোধমূলক আক্রমণ। জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় হবে। রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলনের বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার সহযোগিতা। ডক্টর সাকাত, আপনাকে একটু থামাই। আপনার যেন যে কোনো মূল্যে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিই, এবং সেনাবাহিনী এখন পর্যন্ত মাঠে আছেন, তাদেরকেও আমি এই একই আহ্বান জানাবো। খানের কাছে যেতে চাই যে তার মন্তব্যকে একই মঞ্জুর আল মতিন যেটা বলছিলেন যে এখনো আন্দোলন শেষ হয়নি কিংবা বিজয় সুনিশ্চিত হয়নি করছিলেন। আমরা দেখেছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আমরা দেখেছি মুজিবুল হক চুন্নুকে, আমরা দেখেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। এবং আমাদের আহ্বান থাকবে যে বৈষম্যবিরোধী আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ, তিতিক্ষায় 2000 অনুরোধ একটু আমরা কথা শুনতে চাই ওনারা, 1 মিনিট আমাদের যদি একটু দেন। দেশবাসী, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আমি মোহাম্মদ মাহিন সরকার। দেশ রাজনৈতিক বন্দোবস্ত সেটি প্রতিষ্ঠার মাধ্যমে ভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি। এই দুঃখটা আমাদের বলতে অনেক বছর লাগবে, এগুলো তো এখন আমরা ওই ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মসজিদের সেন্ট্রাল লাইব্রেরির পাশে যে আমাদের যে সোশ্যাল সায়েন্সের একটা বিল্ডিং রয়েছে, সোশ্যাল সায়েন্স এবং সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং এর মাঝে একটা বসার একটা জায়গা করা হয়েছে। ওই বসার জায়গাতে